হ্যালো ভিওয়ার, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে আজ দেখাবো মালাই কুলফি। মালাই কুলফি বানানোর জন্য একটা হাঁড়িতে 4 কাপ গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে জাল করে 3 কাপ বানিয়ে নিব, অর্থাৎ 4 কাপে 1 কেজি গরুর দুধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ। তেজপাতা এলাচ দেওয়ার কারণে মালাই কুলফির ঘ্রাণটা দারুণ আসবে, একটা শাহি শাহি ফ্লেভার আসবে। এখন একটা হাঁড়িতে 5 টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা যখন হালকা কালার আসবে তখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব, তা না হলে ক্যারামেলের কালারটা ভালো আসবে না। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। এই ক্যারামেলটা দেওয়ার কারণে মালাই কুলফির মিষ্টিটা পারফেক্ট হবে। এখন ক্যারামেলটা গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে বারবার করে নেড়ে নিতে হবে। দলা পাকিয়ে থাকলে কোনো সমস্যা নেই, নাড়াচাড়া করতে করতে এটা দলাটা গলে যাবে। দেখুন দুধের কালারটা কি সুন্দর আসছে, একদম কুলফির কালার। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়া দুধ। দুধটাকে সামান্য গরম দুধ দিয়ে মিক্সড করে দিয়ে দিব, তা না হলে দলা বেঁধে থাকতে পারে। আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটাও গাঢ় হবে। এখানে মাও ব্যবহার করতে পারেন আপনারা। এখন দুধটাকে ঠান্ডা করে আইসক্রিম বক্সে ঢেলে দিব। এখন এরকম একটা কাগজ দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। মুখটাকে বন্ধ করে ছুরি দিয়ে ছিদ্র করে নিয়ে আইসক্রিম স্টিক দিয়ে সেট করে নিব। এখন 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। দেখুন আইসক্রিমটা কি সুন্দর জমে গিয়েছে। এখন আইসক্রিমগুলোকে আলতোভাবে চাপ দিয়ে উঠাতে হবে। ফ্রিজ থেকে বের করে মালাইগুলোকে উঠাতে যাবেন না, তাহলে মালাই ভেঙে যেতে পারে। 10 সেকেন্ড মতো একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরে উঠাবেন। দেখুন প্রত্যেকটা মালাই কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি এখানে একটা বাটিতে বরফের টুকরা নিয়ে মালাইগুলাকে রেখেছি, তা না হলে মালাইগুলা গলে যেতে পারে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।